শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 নভেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আপনাদের সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনারা সবাই সাবধান হয়ে থাকিবেন। বর্তমান সময়ে বাজারে ঘুরছে 500 টাকার জাল নোট, যার জন্য 500 টাকার নোট লেনদেন করার সময় একটু ভালো করে দেখে নেবেন। কারণ হলো মুর্শিদাবাদেতে 500 টাকার জাল নোট 1 লাখ টাকা সহ 2 ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত মণিপুরে থামছে না হিংসা। মণিপুর রাজ্যের ইম্ফলে বিভিন্ন মন্ত্রী এবং এমএলএদের বাড়িতে করা হয়েছে আক্রমণ, জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বাহন। এর মধ্যে প্রায় 23 জনকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে মণিপুর রাজ্যের বিভিন্ন জেলায় বর্তমান সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তার সঙ্গে কারফিউ জারি করা হয়েছে। এদিকে যে সকল পরিবারের বছরে ইনকাম 8 লাখ টাকার নিচে রয়েছে, এই সকল পরিবারদের ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষা নিতে চায় তাহলে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিদ্যা লক্ষ্মী নামের একটি যোজনা আরম্ভ করা হয়েছে। যোজনার অধীনে উচ্চশিক্ষা নেওয়া ছেলেমেয়েদের পরিবারেরা 8 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে মেট্রিক পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে। মেট্রিক পরীক্ষার নাম পরিবর্তন করে 10ম শ্রেণীর পরীক্ষা রাখা হয়েছে। মেট্রিক পরীক্ষা পূর্বের মতোই হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিকে যে সকলেরা ব্যবসা অথবা কৃষি করিতে চান অথবা যে কোনো সেটআপ আরম্ভ করিতে চান, টাকার প্রয়োজন রয়েছে, তাহলে হাতে মাত্র 3 দিন রয়েছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম 2.0 অভিযানে আবেদন করিতে পারিবেন। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর 2.0 তে আবেদন করার পর ব্যবসা এবং কৃষি অথবা যে কোনো ব্যবসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 2 লাখ টাকার সুবিধা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে আসাম এপিডিসিএল এর গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আসাম এপিডিসিএল এর গ্রাহক সকলদের জন্য এপিডিসিএল এর তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আপনাদের মোবাইলে আসতে পারে এ ধরনের SMS, আজকের ভিতরে বিদ্যুতের বিল পরিশোধ না করিলে আপনাদের ঘরের বিদ্যুৎ আজকের ভিতরেই কর্তন করা হবে। আপনাদের মোবাইলে যদি এ ধরনের ভুয়া SMS লিংক সহ আসে তাহলে আপনারা সতর্ক হয়ে থাকিবেন। এ ধরনের ভুয়া SMS এর লিংকেতে ক্লিক করিবেন না, অন্যথায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে সতর্কবাণী জারি করা হয়েছে। এদিকে রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ে আরেকটি খবর এসেছে। রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস একটি মন্তব্য করেছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছে, মূল্য বৃদ্ধির কারণে আমি ঘরেতে গালি খাই। আমার স্ত্রী আমাকে সবসময় মূল্য বৃদ্ধির জন্য আমাকে সবসময় কথা বলে থাকে। যাই হোক, রাজ্যে বস্তুর মূল্য এমন হারে বৃদ্ধি হতে চলেছে, স্ত্রীরাও হাহাকার করিতেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আবহাওয়া পরিস্থিতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের ভিতরেই যে বাকি থাকা গড়গুলো সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সরকার বেঁধে দিয়েছে নতুন করে ডেডলাইন। নতুন করে রাজ্যের 1,70,000 লোকে লাভ করিবেন নতুন সরকারি গড়। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ প্রতি কেজি প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে। রাজ্যে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে। আপনারা আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আগরতলা এবং শিলচর শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত হবে কথা জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। দক্ষিণ অসমের মধ্যে ত্রিপুরা পর্যন্ত রেলের লাইনের বিদ্যুতীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে। আগামী মাস থেকে উত্তর পূর্বাঞ্চলেতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।